ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা। আশিক ছাড়া অন্য বোঝে না, আশিক ছাড়া অন্য বোঝে না। ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মুসলমান বাপজি ভাইয়েরা, আপনি মুসলমান ঘরে জন্ম নিয়েছেন, আপনার জীবনের কর্ম মুসলমান মতে মুসলমানের মতো হওয়া দরকার। আপনি মুসলমান ঘরে জন্ম নিয়েছেন, মুসলমানের বাড়িতে আপনার জন্ম। পৃথিবীর মাটিতে সবথেকে এমন ঘরে আপনার জন্ম যে ঘরকে আমার আল্লাহ পছন্দ করে, যেই ধর্মকে আমার আল্লাহ পছন্দ করে। আমার আল্লাহ কোন ধর্ম পছন্দ করে? মুসলমানের একটি ছেলেকে যদি জিজ্ঞাসা করা যায়, ভাই বলতো আল্লাহর নিকটে পছন্দিত ধর্মকে, ছেলেটি এক বাক্যে বলবে ইসলাম ধর্ম। কথা ভুল না ঠিক? কোন ধর্ম? তো আপনি তো ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেছেন, মুসলমানের বাড়িতে আপনার জন্ম হয়েছে, মুসলমানের মায়ের পেটে আপনি জন্ম নিয়েছেন, মায়ের মুসলমান মায়ের পেট থেকে। ভাই সুন্দর ফ্যামিলিতে জন্ম নেওয়ার পর কর্মটা সুন্দর হওয়া দরকার। এত সুন্দর ফ্যামিলিতে আপনি জন্ম নিলেন, আপনার কর্ম সুন্দর হওয়া দরকার। কর্ম যদি সুন্দর হয়, ফল দেবে কে বাবা? একটু মুখ দিয়ে বলেন, কে দিবে? আল্লাহর নাম নিতে গেলে এত দ্বিধা কিসে? কেউ পিটাবে নাকি? একটু হুহা বলেন, পিটাবে? আল্লাহর নাম নিলে কেউ পিটাবে না। আল্লাহ পাকের নাম নিলে জবান পবিত্র হয়, আর মহাব্বতের নাম নিলে ঈমান তাজা হয়। বাবা মুসলমান ঘরে জন্ম নিয়েছেন, সুন্দর একটি ঘর মুসলমান। ইসলাম ধর্মে জন্ম নেওয়ার পরে কথা বলছিলাম, কর্মটা ভালো হওয়া দরকার। ভালো কর্ম করলে আল্লাহ রাজি হয়, আর খারাপ কর্ম করলে রাজিটা কে হয়? শয়তান। ভালো কর্মে আল্লাহ সন্তুষ্ট, খারাপ কর্মে শয়তান। আপনি কাকে রাজি করবেন? ভাই আপনাকে আমি ছেড়ে দিলাম, আল্লাহকে রাজি করলে জান্নাত, আর শয়তানকে রাজি করলে কি? জাহান্নাম। চান কোনটা? আল্লাহকে রাজি করতে। বন্ধু আমার ভাইয়েরা, যেহেতু আল্লাহকে রাজি করতে চান, তাহলে আল্লাহর নির্দেশ কাজ করলে আল্লাহ রাজি হবে। আল্লাহর নির্দেশ মাফিক কাজ করলে আল্লাহ রাজি হবে। আপনি যদি আল্লাহকে রাজি করতে চান, আর জমিনের উপরে যদি আপনি হারাম খান, আল্লাহ রাজি হবে? একটু হুহা বলেন। আপনি সুদ খান, আল্লাহ আপনার উপরে কি সন্তুষ্ট হবে? আপনি মদ পান করেন, আল্লাহ কি সন্তুষ্ট হবে? আপনি মিথ্যা বলেন, আল্লাহ কি সন্তুষ্ট হবে? আপনি হারাম খাদ্য খান, আল্লাহ কি সন্তুষ্ট হবে? আপনি জিনা করেন, আল্লাহ কি সন্তুষ্ট হবে? আপনি অন্য অন্য খারাপ কাজ করেন, আল্লাহ কি সন্তুষ্ট হবে? না। জমিনের মাটিতে খারাপ কাজ করলে প্রতিপালক মহান আল্লাহ সন্তুষ্ট হয় না, শুধু সন্তুষ্ট নয়, আপনি দোয়া করলে আপনার দোয়াও আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। হবে? আপনি হাত দুটা উঠিয়ে প্রতিপালককে বলেন, আল্লাহ আমার দোয়া কবুল করো মাহবুব। আল্লাহ বলে, বান্দা বলে কি রে, বান্দা তো সুদখোর। মুসলমান ভাই, হারাম
কর্ম করলে দোয়া কবুল হয় না, কিন্তু হারাম কাজ বাদ দিয়া আপনার আমরা যে আল্লাহর দরবারে চাইতে জানি না, চাওয়ার মতো চেয়ে দেখো না, আমার আল্লাহ দেওয়ার জন্য রাজি। मांगने का सलीका तो मुझे आता नहीं, कौन कहता है रब देता नहीं। जब रब से कुछ मांगा कीजिए, वसीला मोहम्मद को बना लीजिए। बंधा আল্লাহর দরবারে চাওয়ার মতো চাইলে প্রতিপালক আল্লাহ দেবে। মুসলমান হয়, মাহে রমজান আমাদের কাছ থেকে বিদায় নিয়ে গেল বাবা। রমজান আমার আল্লাহ রমজানটাকে 3 ভাগে ভাগ করেছে, আর প্রথম 10টি রহমত, তারপরে 10টি আপনার মাগফিরাত, তারপরে 10টি হলো নাজাত। 3 ভাগে ভাগ। রমজান পার হওয়ার পরে মুমিনের জন্য ঈদের খুশি চলে এসেছে। এখন গা গা আপনি যান, গ্রাম গ্রাম আপনি যান, ঘুরে দেখুন, প্রায় বেশিরভাগ গ্রামে ঈদের খুশির জলসা রাখা হয়েছে। রোজ রাত্রিতে জলসা করতে হয়। মুসলমান ভাই ও আমার বাবারা, আমার আল্লাহ দেনেওয়ালা, আমার আল্লাহর কাছে অন্তর থেকে চাইতে হবে। যদি চাওয়ার মতো চাওয়া যায়, আমার আল্লাহ দেবে। এ মুসলমান, জমিনের উপরে কোন আল্লাহর বান্দা যদি একবার বলে আল্লাহু আকবার, বলুন তো প্রতিপালক রাজি হবে না খুশি? একটা লোক আমাকে বলছে, মৌলানা মেহবুব খুব ভালো, হায় রে আমি যখন খুশি হলাম। এক মানুষ আর এক মানুষের প্রশংসা করলে মানুষটা খুশি হয়ে যায়। তো যিনি আসমান থেকে জমিন পর্যন্ত সব সাজিয়েছে, তিনার প্রশংসা করলে তিনি কত খুশি হবেন। তাই তো আল কোরআন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলুন সুবহান। মানুষ যদি প্রতিপালককে রাজি করতে চায়, নিজের জবানে যদি বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মানুষ যদি প্রতিপালককে রাজি করতে চায়, নিজের পাক জবানে যদি বলেন আল্লাহু আকবার, আশা রাখে আমাদের প্রতিপালক আল্লাহ রাজি হয়ে যাবে। বন্ধা আল্লাহকে রাজি কেমন করে করব? সালাতের মাধ্যমে আল্লাহ রাজি হয়, রোজার মাধ্যমে আল্লাহ রাজি হয়, হজের মাধ্যমে আল্লাহ রাজি হয়, যাকাতের মাধ্যমে আল্লাহ রাজি হয়, ভালো কর্মের মাধ্যমে আল্লাহ রাজি হয়। নামাজের মাধ্যমে কেমন করে আল্লাহ রাজি হয়? রমজান মাস অতিবাহিত হতে লাগলো, শাওয়াল মাসের চাঁদ আকাশে উঠেছে বাবা। শাওয়াল মাসের চাঁদ, ঈদের চাঁদ যেমন সূর্য ডুবে গেছে, ঈদের চাঁদ আকাশে উঠেছে। ছোট ছোট বাচ্চারা বাবা মাকে গিয়ে বলে, মা সকাল বেলায় কাল ঈদ হবে। কথা ভুল বলছি না? ঠিক। বাচ্চারা গিয়ে বলছে, মা চাঁদ উঠেছে, বাবা চাঁদ উঠেছে। বাচ্চারাও বলতে জানে, মা গো শাওয়াল মাসের ঈদের চাঁদ চোখে দেখেছি। মুসলমান ভাই, আমাদের মধ্যে শিক্ষা নাই। 5টা মাসের চাঁদ দেখা নিত্য প্রয়োজনীয়। 5 মাসের চাঁদ দেখা দরকার। তার মধ্যে একটি মাস হলো শাওয়াল মাস, ঈদের চাঁদ, মাহে রমজানের চাঁদ। যেমন আকাশের মধ্যে
উঠেছে। দুটি বাচ্চা নিজের মায়ের কাছে গিয়ে বলে, মা চাঁদ উঠেছে, সকাল বেলায় ঈদগাহে যাব, অনেক ফ্যামিলির ছেলেরা নতুন নতুন কাপড় পেয়েছে, মা আমরা কি পাবো না? ছেলে দুটার নাম বাবা। আমাদের জান্নাতের সর্দার একজনের নাম হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজনের নাম হলো ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুই ভাই এমন একজন মহিলার কাছে বলছে, মায়ের কাছে বলছে যে মা, আমার নবীর 4টি কন্যার মধ্যে ছোট কন্যা যার নাম হলো ফাতেমা জোহরা। জোরে বলুন। আপনারা কি বলেন, ফাতেমার মতো মহিলা পৃথিবীর মাটিতে আর হবে? হবে? হবে না। মা ফাতেমার মতো মহিলা পৃথিবীর মাটিতে হবে না। ফাতেমা এমন একজন মহিলা, এমন একজন আল্লাহর বান্দি, আবেদা, পারেশা, জাহেদা, জোহরা। হযরতে ফাতেমা রাস্তা ধরে চললে যাকে আকাশের চাঁদ দেখে লজ্জিত হতো। জিনাকে বলা হয়েছে জান্নাতি রানী, নবী নন্দিনী, মা ফাতেমাতুজ জোহরা। মুসলমান ভাই, আপনি আপনার পিতার কাছে কাপড় চেয়েছেন। যারা পিতা হয়, সন্তান তার কাছে কাপড় চায় বাবা মায়ের কাছে। আমার হুসাইন ও হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হযরতে ফাতেমার কাছে গিয়ে বলে, মা সকাল বেলায় ঈদ হবে, আমরা কি কাপড় পাবো না? দেখুন তো কত নরম ভাষায় মা ফাতেমা বলেছিলেন, বেটা এখন তো রাত চলছে, সকাল হলে আল্লাহ অবশ্যই আমাদেরও নসিবে কাপড় দেবে। জোরে বলুন। রাত চলছে, সকাল হলে আমরাও পাবো। ওরে ও ভূমি, মদিনার ভূমি। জোরে বলুন, একটু মহল বানান, মহাব্বতে বলুন। ওরে ও ভূমি, মদিনার ভূমি, ওরে ও মাটি, মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হায়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। নবী আছে কোথায়? একটু মুখ দিয়ে বলুন তো, আছে কোথায়? মদিনা শরীফে। নবীর ডান দিকে একজন সাহাবী, বাম দিকে একজন সাহাবী, বিচে রাসূলুল্লাহ শুয়ে আছে জিন্দা অবস্থায় মদিনায়। ওরে ও ভূমি, মদিনার ভূমি, ওরে ও মাটি, মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হায়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজি রোজায়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজি রোজায়। মদিনার ওই ধলবালে পাই যদি সামনে আমি, মদিনার ওই ধলবালে পাই যদি সামনে আমি, মাহতাম পেলে পরে সুরমা বলে হায়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। ওরে ও ভূমি, মদিনার ভূমি, ওরে ও মাটি, মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হায়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। রওজাতে শুয়ে নবী কান্দন জারে জান, পাপে ভরা গুনায় ভরা উম্মত আমার। এখন যে অবস্থা, কিছু এমন লোক বের হয়েছে, এরা আবার বলছে যে প্রধান বক্তার ওয়াজ শুনবো। কোন বক্তা? বাপের বেটা।
রাউজাতে শোয়ে নাবে কান্দেন জারে যা পাবে ভরা গোনায় ভরা উম্মত আমার কিয়ামতের দিনে নাবে করবেন যে রোনা জারে কিয়ামতের দিনে নাবে করবেন যে রোনা জারে আল্লাহর দরবারে নবী সাজদায় পড়ে হায় বিছানে আমার নবী জিন্দা শুয়ে রয়। সেই নবীর চারটা নাম, কয়টা? চারটা। ছোটটার নাম কি? ফাতিমা। যে রাত্রি বেলায় যদি চলতো রাস্তা দিয়ে তো আকাশের চাঁদ লজ্জায় পড়ে যেত যে রাস্তায় ফাতিমা চলছে। কত সুন্দর মহিলা, কত সুন্দর রানী। বাবা আমার ভাইরা, সেই ফাতিমা তো জোহরার কাছে ছেলে দুটা বলে, মা গো মা, সকাল বেলায় ঈদ মা, ঈদ মা, ও আমার মা। সকল ছেলেরা নতুন নতুন কাপড় পরে ঈদগাহে যাবে, আমরা কি কাপড় নতুন পাব না? মুসলমান ভাই, আপনার ছেলে যদি রাত্রে বেলায় এই কথা বলে বলুন তো পিতাকে কেমন লাগবে? তাই জমিনের উপর ঈদের দিনে মানুষ যতই গরিব হোক না কেন, সকল মানুষেরা ধার করু হলে নিজের ছেলেকে কাপড় নিয়ে দিয়েছে। লোকটা করে টাকা নাই, পয়সা নাই, কিন্তু লোকটার খেয়াল আছে সকালে ঈদ, কমপক্ষে ধার করু বাচ্চাকে কাপড় নিয়ে দিতে হবে। বন্ধু আমার ভাইয়েরা, হাসান ও হোসেন বলে, মা সকাল বেলায় সবাই নতুন পোশাক পরে যাবে মা, আমরা কি পাবো না? আমার ফাতিমা বলেছিল, বেটা সবুর রাখ, ধৈর্য রাখ, তোমরাও নতুন কাপড় পাবে। মুসলমান ভাই, এশার নামাজ হলো, মহাজননী মুসল্লায় নামাজ কায়েম করলেন, ঈশার নামাজ পড়লেন। মা জননী জানতেন মহান প্রতিপালক আল্লাহ সব থেকে বড় রহমান। আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আর রহমান ও রহিম যিনি, তিনার দরবারে কমি নাই। আমার আল্লাহর মতো আর কে মহান? জোরে বলুন। আপনি জানতেন ঈশার নামাজের পরে মুসল্লা বিছিয়ে দিলেন। আপনি মুসলমান ঘরের ছেলে, কয়বার মুসল্লা বিছিয়েছেন বাড়িতে? সার্ভে করে যদি দেখা যায় 80% মুসলমান ঘরের বাড়িতে মুসল্লা বিছায় না, নামাজেই পড়ে না। তাই তো জালসার স্টেজে সভাপতি হয় বেনামাজি। সভাপতি কে? বেনামাজি। নামাজেই জানে না, নামাজের ধারও ধারে না। একবার গভীর মনোযোগ দেবেন, ধর্মটা এত আসান নয়। আপনি আসান করে দিলে হবে না। ধর্ম ইসলাম নিজের জায়গায় ঠিক আছে। ধর্ম ইসলাম নিজের জায়গায় ঠিক আছে। বন্ধু আমার ভাইয়েরা, মুসল্লা বিছিয়েছে মা ফাতেমা জান্নাতি রানী। মুসল্লা বিছাবার পরে এশার নামাজ কায়েম করেছে। যিনারা আল্লাহর প্রকৃত বান্দা, দেখবেন এশার নামাজ কায়েম করার পরে জলসার প্যান্ডেলে আসবে, নামাজ ছাড়বে না। ঠিক হয়, নামাজ কায়েম করার পর দুটো হাত প্রতিপালক আল্লাহর দরবারে উঠিয়েছে। হাত দুটা দিয়েছে কে? কে দিয়েছে? টাকা নিয়েছে? দুটা হাত উঠালো আর আল্লাহকে বলে, আল্লাহ সারাটা জীবন নামাজ পড়ে কাটিয়ে দিলাম। আল্লাহ আল্লাহ, আমি ফাতেমা আমার চেহারা অপর পর পুরুষ দেখেনি। মাওলা
এখন তো আমার মায়েরা পাতলা কাপড় না হলে বাড়িতে বের হতে চায় না, মোটা দিলে রাজি নয়, পাতলা দরকার। ফাতেমা কার নাম বাবা? নতুন কাপড় তো দূরের কথা, 70 তালিওয়ালা কাপড় পরে নামাজ কায়েম করেছে। আমরা তো নতুন নতুন নিয়ে পাগল পাগল, আমরা নতুন কাপড় চাই, মোটা কাপড় নিব না, পাতলি কাপড় দরকার, পাতলা। মুসলমান ভাই, সেই নারী হযরতে ফাতেমা তো জোহরা হাত উঠিয়েছে বলে মাওলা, যার চেহারা অপর পরপুরুষ দেখেনি মাওলা, আজকে নামাজের পরে হাত দুটা রাত্রি বেলায় তুলেছি আল্লাহ, সকাল বেলায় ছেলে দুটা ঈদগাহে যাবে, কাপড় দিতে পারিনি। আমরা এত গরিব আল্লাহ, আমার ইবাদত যদি কবুল হয় মাওলা, আমার সম্মান রাখো আল্লাহ, আমার বাচ্চাদের আল্লাহ কাপড়ের ব্যবস্থা করে দিও। কে বলে ভাই আপনি দুর্বল, আমার আল্লাহ মহান, আমার আল্লাহ চাইলে আপনি দুর্বল নয়, আপনাকে সবলে পরিণত করে দেবে। জোরে বলো বলে মাওলা লাজ রাখো। রাত কেটে গেল, সকাল হলো, মসজিদের মধ্যে আযানের ধ্বনি পড়তে লাগলো। ওই গ্রামটা উন্নত মানের গ্রাম, যেই গ্রামের মধ্যে দিনে 5 বার আযান হয়। জোরে বলো সুবহানাল্লাহ। মুসলমান গ্রামে আযান না হবে তো কোথায় হবে? কথা ভুল বলছি না ঠিক? আবার মুসলমান গ্রামে যদি আযান না হয় তো কোন মুসলমান গ্রাম গো? হাগো মুসলমান গ্রামে আযানই হচ্ছে। সকাল হলো, আযান হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আযান হয়ে গেল। নামাজ হযরতে ফাতেমা পড়লেন, নামাজ শেষ হলো। ঠিক দরওয়াজায়, দুটা দরওয়াজার মধ্যে একজন ব্যক্তি এসে দরওয়াজা হাজিরি দিয়েছে, হাজির হয়েছে। দরওয়াজা দস্তক দেয়, আওয়াজ দেয়, কে আছো? দরওয়াজা খুলো। ঘরের ভিতর থেকে দুটা বাচ্চা দৌড়াতে দৌড়াতে দরওয়াজায় আসলেন। আসার পরে বাচ্চা দুটা দরওয়াজা খুললো। সাইয়েদনা ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দরওয়াজা খুললেন। দেখতে পায় ভাই সুন্দর চেহারা নিয়া, দুই হাতে দুটা বেগ, একটি মানুষ দরওয়াজায় দাঁড়িয়ে আছে। একটি লোক দরওয়াজায় দাঁড়িয়ে আছে, দুই হাতে দু হাতে দুটি বেগ দরওয়াজায় দাঁড়িয়ে আছে। ইমাম হাসান হোসেন বলে, তুমি কে? লোকটি বলে, আমি মদিনার দর্জি। জোরে বলুন কে তুমি? মদিনার দর্জি। ইমামকে যদি কাপড় দেওয়া যায় কত খুশি হয়। ইমাম সাহেবগুলোকে রমজান মাসে আমরা কাপড় দান করেছি, খুব খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ। তুমি মদিনার দর্জি? বলে হ্যাঁ। কেন এসেছো? বলে দু হাতে দুটা বেগ আছে, এই বেগে কাপড় আছে, কাপড়গুলো দেওয়ার জন্য এসেছি। বাবা আর ভাইরা ইমাম হাসান খুশি হয়ে গেলেন, একটা বেগ ওনার হাতে দিল। হযরতে ইমাম হাসানের হাতে একটা বেগ, হুসাইনের হাতে একটা বেগ, দুটো বেগ নেওয়ার পরে বলে, মহা বাচ্চা দুটা বেগ নেওয়ার পরে মা 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 বলে মায়ের কাছে গিয়েছে। মা যে মুসল্লা, মা সালাম ফিরার পরে বেটাকে বলে, বেটা কি হয়েছে বাবা?
ছেলে যেমনই বলেছে, মা বলে বেটা কি হয়েছে? ছেলে হোসেন বলে মা দেখুন তো কে যেন দুই ভাইকে দুটা বেগ দিয়ে গেছে। দেখুন না মা, কে যেন দুই ভাইকে দুটা বেগ দিয়ে গেছে। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের হাতে বেগটা যখন তুলে দিল, মা জননী বেগটাকে খুললো। আপনি কাপড় বাড়িতে নিয়ে গেছেন, আপনার স্ত্রী হাতে তুলেছেন, আপনার স্ত্রী খুলেছে, আপনার ছেলে মেয়ের কাপড় দেখেছে। যদি পছন্দ লেগেছে তো ছেলে মেয়ের কাপড় দেখার পরে বউ বলেছে খুব সুন্দর কাপড় কিনেছো, মানাবে খুব সুন্দর। জোরে বলুন বাচ্চাদের জন্য যদি এত সুন্দর পছন্দ করতে পারো, তাহলে আমার জন্য যে কত সুন্দর পছন্দ করে নিয়ে এসেছে। হযরতে ফাতেমা খুললেন একটি বেগ, যেমনই খুলেছে বেগের মধ্যে কাপড় দেখতে পেয়েছে লাল রঙের কাপড়। আর একটি বেগ খুললো, দেখছে সবুজ রঙের কাপড়। মা ফাতেমার চোখ থেকে আনন্দ তো দূরের কথা, টপ টপ করে জল পড়ছে। মা কাপড় দেখার পরে কাঁদছো কেন মা? মা বলে বেটা চল একটু আকা মুস্তাফার দরবারে যাই, যে নবী আমাদের জন্য जान बाबा। मेरे करीम से अगर कोई कतरा किसी ने मांगा, मेरे करीम से अगर कतरा किसी ने मांगा, दरिया बहा दिए हैं, दुर्बे बहा दिए। उनकी महक ने दिल के गुंचे खिला दिए हैं। जोरे बोलो उनकी महक ने दिल के गुंचे खिला दिए हैं। जिस राह चल दिए हैं कोचे बसा दिए हैं, जिस राह चल दिए हैं कोचे बसा दिए हैं। फातिमा बोले बेटा चल 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 बाबा नबीर दरबारे चल, তোর নানার দরবারে চল। ভিগা ভিগা চোখ নিয়ে বাবা হযরতে ফাতেমা যেতে লাগলেন। আমার নবী নিজের বেটিকে ঈদের দিনে সকাল বেলাতে ভিগা চোখে দেখে বলে মা আজ খুশির দিন মা, তোমার চোখ কেন ভিগা? মহাজননী বলে আব্বা কাপড় নিতে পারিনি, কে যেন দরওয়াজায় এসে কাপড় দিচ্ছে। আব্বা বুঝি না হোসেনকে লাল রঙের দিয়ে গেল আর হাসানকে সবুজ রং। আমার নবী বলে বেটি হে মা, আমার দরবারে কিছুক্ষণ পূর্বে জিবরিল এসে বলে গেছে ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ আমার মাধ্যমে জান্নাত থেকে দুটা জান্নাতের পোশাক ফাতেমার বাড়িতে পাঠিয়ে দিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। এই আমার বেটে দুই রঙের কাপড় হযরতে ফাতেমার বাড়িতে হযরতে জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে নিয়ে গেছে মানুষ রূপে। মা আমাকে কানে কানে বলে গেছে জিবরিল ফেরেশতা, মা দুটো রঙের কাপড় হলো, একটা রং লাল এই কারণে দিছে মা দিনকে বাঁচাবার জন্য আমার নওয়াসা হোসেন কারবালাতে গর্দান দেবে। আর একটা রং হলো মা সবুজ, তার কারণ হলো মা কিছু পাপী লোক
আমার নওয়াজা হাসানকে জহর পান করাবার পর শহীদ করবে। মহা কেদনা, ধৈর্য রাখো মা, ধৈর্যর উপরে আল্লাহ আছে। ধৈর্যের উপরে কি আছে? কোরআন বলছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যার মধ্যে সবুর আছে তার সঙ্গে আল্লাহ আছে। বাচ্চা দুটা জান্নাতের পোশাক পরেছে বাবা। সকাল বেলা হয় আমার নবী আপনার নবীজি ঈদের দিনে ঈদগাহে যাবে। দিনটা বড় আনন্দের। দিনটা কি আনন্দে খুশি। ঈদের দিনে কয়েকটা সুন্নাত আছে। সুন্নাত কি? সকাল সকাল বেলায় স্ত্রী নিজের স্বামীকে মিষ্টি মুখ করাবে। জোরে বলুন। আপনার বাড়ির বউ যদি সকাল বেলায় ঈদগাহে যাওয়ার পূর্বে যদি সময় রান্না না করে, আপনি খেতে পাবেন? আর রান্না যদি করে দেয় সুন্নাত আদা হবে কি হবে না? হবে, আলহামদুলিল্লাহ। সকাল বেলায় ঈদগাহে যাওয়ার পূর্বে মিষ্টি মুখ করে ঈদগাহে যাওয়াটা হলো সুন্নাত। এক রাস্তায় আর এক রাস্তা দিয়া ওয়াপাস হওয়া হলো একটি সুন্নাত। তাকবীর পড়তে পড়তে যাওয়াটা সুন্নাত। কোরআন শরীফে নিয়ে যাবে, ওইদিকে নিয়ে যাবে। তাকবীর পড়তে পড়তে ঈদগাহের মাঠে যাওয়াটা হলো সুন্নাত। বন্ধু শুধু এতটা নয়, খালি পায়ে কাছাকাছি ঈদগাহে যাওয়া সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মুসলমান ভাই আমার, আল্লাহ ঈদের দিনে এত রাজি হয় আকাশের ফেরেশতাদের জমিনের মধ্যে নামিয়ে দেয়। চারটা দিকে ফেরেশতার মেলা লেগেছে। সারা জমিনে তে ঘরাতে নবীর মেহফিল দেখো না। কোথায় হচ্ছে মেহফিলটা? তেঘরা। সারা জমিনে তে ঘরাতে নবীর মেহফিল দেখো না। বসে বসে আছে মাহফিলেতে, বসে আছে মাহফিলেতে সবাই নবীর দেওয়ানা। সারা জমিনে তে ঘরাতে নবীর মাহফিল দেখো না। ঈদের দিনে আকাশের ফেরেশতারা আল্লাহর হুকুমে জমিনে আসে। রাস্তার ধারে ফেরেশতারা দাঁড়িয়ে থাকে, মুসলমান সমাজকে ডাকে আর বলে দেরি করো না, চলো চলো তোমরা ঈদগাহে চলো। বন্ধু ওই ঈদের দিনের ফজিলত হযরতে আনাস বয়ান করেছে। ফজিলত হলো যতক্ষণ পর্যন্ত বান্দা ঈদের দিনে ঈদের নামাজ কায়েম করার পরে বাড়ি যাবে, আমার আল্লাহ ওই বান্দার সকল গুনাহ মাফ করে দেবে। জোরে বলো সুবহানাল্লাহ। ঈদের দিনে আপনি নামাজ কায়েম করার পরে বাড়ি যাবেন, যখন উপহার দেবে আল্লাহ সব গুনাহ মাফ, সব গুনাহ মাফ। গুনাহ মাফ হবে ওই লোকগুলোর যেই লোকগুলো মাহে রমজানের 30টা এক মাসের রোজা রেখেছে বা 29টা। এক মাসের রোজা যিনারা রমজান মাসে রেখেছে তারা যদি ঈদ করে ঈদের দিনে নামাজের পরে সব গুনাহ মাফ করে দেবে আল্লাহ। তাহলে বোঝা গেল যিনারা রোজা রেখেছেন, জালসায় এসেছেন, আপনাদের আমলে কোনো গুনাহ নাই। আলহামদুলিল্লাহ ভাই,
দুটো বাচ্চা হাসান হোসেন নতুন পোশাক জান্নাতি পোশাক পরার পর নবীজির দরবারে রয়েছে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি আল্লাহর নবীজির ঘরে ছিলাম, আমার নবীজি বলতে লেগেছে, আনাস ঈদগাহে যাব, কমপক্ষে আমরা মিষ্টি মুখ করব, একটু আমাদের সামনে খেজুর নিয়ে আসো। হযরতে আনাস বলে, হযরতে আনাস থেকে হাদিসটা বর্ণিত, উনি বলেন নবীজির সামনে বেশ কিছু খেজুর রাখলাম, সেখান থেকে নবীজি নিজে খেলেন, আমিও 3টা খেজুর খেয়েছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইয়া রাসূল। কয়টা খেজুর? 3টা। তাহলে গোশবাত খেয়ে গায়ে যাওয়া যাবে না? সিমুই মুড়ি খিজুর খেতে হবে, এক কথায় মিষ্টি খেতে হবে। খিজুর মিষ্টি না টক? একটু হুঁহা বলেন, খিজুর মিষ্টি না টক? মিষ্টি। দাম কম না বেশি? বেশি। যেটা নবীজির সুন্নাত হয় তার দাম বেশি থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরতে আনাস বলে, আমিও 3টা খেজুর খেলাম। 3খানা খেজুর খাওয়ার পরে নবীজির সঙ্গে আপনার নিজের হুজরা থেকে বের হলাম, সাহাবারা পিছনে, আল্লাহর নবীজি সামনে ঘর থেকে বের হয়েছে। রাস্তার ধারে বাচ্চারা নতুন নতুন কাপড় পরে আনন্দ করছে। দেখবেন ভাই, পিতা নিজের ছেলেকে হাত ধরে ঈদগাহে নিয়ে যায়, আল্লাহর নবীজির সঙ্গে আমরা পিছনে আছি, বাচ্চারা নতুন নতুন পোশাক পরে আল্লাহ রাস্তায় আনন্দ করছে। ওই রাস্তার ধারে একটা শিশু ফাটা কাপড় পরে, নোংরা কাপড় পরে কাঁদতেছে। সব ছেলেগুলো আনন্দ করে, একটা বাচ্চা নোংরা কাপড় পরে কাঁদে। হযরতে আনাস বলেন, আপনার নবীজি, আমার নবীজি, যেই নবীজি আমাদেরকে কবরে বাঁচাবে বাবা, যেই নবী আমার না হলে কাউসারের পানি পান করতে পারবো না, চুলের থেকে চিকন ফুল সেরা আজ পর্যন্ত কোন উম্মত নাই নবী ছাড়া পুলসেরাত পার হয়ে দেখা। আপনারা কি বলেন? তেঘাড়ার লোক, নবী যদি রাজি না থাকে তো পুলসেরাত পার হওয়া যাবে? একটু হুঁয়া বলেন, যাবে? কাউসারের পানি মিলবে? আমার নবী কত বড় মহান! মুসলমান ভাই, রাস্তা ধরে চলে আমাদের নজর সব সময় ভালো জায়গায়। নূর ইসলাম মুলবি যদি খালি খাসির মাংস ভাত দেয় তো আমি তো 99 বার তারিফ করব। আর যদি খালি 500 টাকা দামের পাঞ্জাবির কাপড় দাম দেয় তো সব জায়গায় বলবো নূর ইসলাম দামি কাপড় দান করেছে। আমার নবী কত বড় মহান, জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ঘর থেকে বের হলো ভাই, রাস্তা ধরে যায়, নতুন নতুন কাপড় পরে বাচ্চারা আনন্দ করে, কিন্তু সামনেই একটা ছোট শিশু ফাটা নোংরা কাপড় পরে কাঁদে। হযরতে আনাস বলতেছে, নবীজি সেই দিকে যেতে লাগলো। আহারে মুসলমান, ঠিক ওই ফাটা কাপড় পরা বাচ্চাটাকে বলতে লাগলো, বেটা আজকে কাঁদবার দিন নয়, আজকে আনন্দের দিন, তুমি কাঁদো কেন? এই যে সব বাচ্চাগুলো আনন্দ করছে, তুমি কাঁদছো কেন বেটা? এই আমার বেটা, তুমি কেন কাঁদছো বাবা? তারা আনন্দ করছে, তোমাকেও তো আনন্দ করা দরকার। ছেলেটা উঠে বলল, আপনাকে বলবো কেন? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ছেলেটা বলছে, আপনাকে কেন বলবো যে আমি কাঁদছি? বলছে, তাহলে বলবে কাকে? বলে, আমি তো বলার জন্য বেড়ে আছি আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনাকে বলে সমাধান পাওয়া যাবে না,
আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে বললে সমাধান পাওয়া যাবে। আমার নবীজি কাঁদতে লাগলেন আর বলতে লেগেছে, ও বাচ্চা, ও শিশু, শোনো গো, আমি হলাম সেই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। বলো না তুমি কাঁদো কেন? ছেলেটা বলে, আকা ইয়া রাসূলুল্লাহ, একটু আমার কথাটা শুনুন নবী। আমার নবী বলে, বলো। ওই ছেলেটা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা ইসলাম ধর্মে ছিলেন, আমার আব্বা জিহাদের ময়দানে গিয়ে গর্দান দিয়েছে, আমার আব্বা জিহাদের ময়দানে গর্দান দেওয়ার পরে আমার মা অন্য বিয়ে করেছে। ইয়া রাসূলুল্লাহ, সেদিন থেকে আমার আব্বা মারা গেছে, মা অন্য বিয়ে করেছে, আজও পর্যন্ত পেট ভরে খেতে পাইনি। নবীজি আজও পর্যন্ত পেট ভরে খেতে পাইনি। নবী গো, আমি যে ইতিম, নতুন কাপড় কে দেবে? আল্লাহ, আমি যে ইতিম, নতুন কাপড় কে দিবে আমায়? আমার নবীজি কত বড় রাহমাতুল লিল আলামিন নবী। বাচ্চাটার ডান হাত ধরলো, ধরার পরে বাড়ি নিয়ে গেল। মা আয়েশাকে বলল, আয়েশা, আজকে একটা গিফট দিব। জোরে বলো সুবহানাল্লাহ। আয়েশা, আজকে একটা গিফট দিব। নবীজি আমার বলার পর মা আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, কি গিফট? বলে, এই যে সামনে বাচ্চাটা দেখতে পাচ্ছ, এই বাচ্চাটাকে সেবা করো, যত্ন করো, একে ভালো করে খাওয়াও, নতুন কাপড় পরাও। এই বাচ্চাটা আজকের দিনে তোমাকে গিফট দিলাম, আল্লাহ এর বদলা দেবে। সুবহানাল্লাহ। মুহাম্মদের মুখের কথা শুনুন। হযরতে মা আয়েশা ওই বাচ্চাটাকে নিয়ে গেল গোসলখানায়। ঠিকঠাক গোসল দেওয়ার পরে নতুন কাপড় পরালো। বাবা, এতিম বাচ্চা ভাই, নতুন কাপড় যেমন পরেছে, সুন্দরভাবে আপনার চোখে সুরমা লাগানো হলো, আতর লাগানো হলো, নতুন পোশাক পরিয়ে দেওয়া হলো। বাচ্চাটাকে পেট ভরতে মা আয়েশা খাওয়ালেন, আর বাচ্চাটাকে নবীজির দরবারে পেশ করলেন। আমার নবী বলতে লাগলেন, বেটা এখন কেমন লাগছে? আহা, সুবহানাল্লাহ। বাচ্চাটা বলে, আকা, জন্মের পরে এইরকম আনন্দ কোনোদিন পাইনি। কবি কি বলছে সুন্দর ভাষায়, জোরে বলুন। সুবহানাল্লাহ। দুই কাঁধেতে চেপে আছে আমার হোসেন হাসান, ধীরে ধীরে চলে নবী ঈদগাহ ময়দান। সুবহানাল্লাহ। একটু মহব্বতে বলেন, সুবহানাল্লাহ। একটু ভালোবাসা দিয়া বলেন। সুবহানাল্লাহ। দুই কাঁধেতে চেপে আছে আমার হোসেন হাসান, ধীরে ধীরে চলে নবী ঈদগাহ ময়দান, আস্তে আস্তে চলে নবী ঈদগাহ ময়দান। কাল সকালে ঈদের নামাজ, কাল সকালে ঈদের নামাজ পড়ব মা জনহনে, এখনো কি নতুন পোশাক কিনা আমাদের হয়নি, এখনো কি নতুন পোশাক কিনা আমাদের হয়নি। জান্নাত রানী মা ফাতেমা, জান্নাত রানী মা ফাতেমা করোনা বয়ান, ধীরে ধীরে চলে নবী ঈদগাহ ময়দান। পিতা আমার শেরে খোদা, পিতা আমার শেরে খোদা, মাতা জান্নাতি রানী, নানা আমার কমলিওয়ালা মা কি মাদাহানি, নানা আমার কমলিওয়ালা মা কি মাদাহানি। লুটিতে পারে নিশান, লুটিতে পারবে না সান, লুটিতে পারে নিশান, লুটিতে পারবে না সান। ইয়াজিদ মারওয়ান, ধীরে ধীরে চলে নবী ঈদগাহ ময়দান। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নতুন কাপড় পরে বাচ্চাটা আছে,
রাসূল বলছে, বেটা এখন কেমন লাগছে? বাচ্চাটা বলে, ইয়া রাসূলুল্লাহ, জীবনে এরকম আনন্দ পাইনি। ঠিক জমিনের উপরে যদি কোনো ইয়েতিম বাচ্চাকে আপনি আনন্দ দিতে পারেন, ইয়েতিম বাচ্চার যদি সেবা করতে পারেন, ইয়েতিম বাচ্চার আনন্দ সেবা করলে আল্লাহ সন্তুষ্ট হবে। সুবহানাল্লাহ। দেখিয়েছে কে? আপনাদের নবী, আমাদের সকলের নবী, নবী মুহাম্মদ। বাচ্চাটাকে বলতে লাগলেন, আমার নবীজি, আপনার নবীজি বলতে লাগলেন, বেটা তুমি বলেছিলে বাবা তোমার আব্বা নাই, জিহাদের মাটিতে গর্দান দিয়েছে, তুমি নাকি ইয়েতিম। ও আমার বেটা শোনো, আমি আজ একটি কথা বলবো। ছেলেটা বলে, ইয়া রাসূলুল্লাহ বলুন তো, ইয়া হাবিবাল্লাহ বলুন তো, ও আল্লাহর হাবিব ও নবী ও তাবিব, ইয়া রাসূলুল্লাহ বলুন। আমার নবী বলে, বেটা তোমার আব্বা নাই, নিজে বলেছ। আমি মুহাম্মদ বলছি, আমি যদি পিতা হই কেমন হবে? নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। হযরতুল্লাহ মাওলানা শরাফত কাদরি সাহেব, মৌলানা শরাফত কাদরি সাহেব, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মসলা के आला हजरत, मसला के आला हजरत, ख्वाजा का दामन, गाउस का दामन। আমি যদি তোমার পিতা হয়ে যাই কেমন লাগবে? সুবহানাল্লাহ। আচ্ছা, নবী যদি কারো পিতা হতে চায় হ্যাঁ, কেমন লাগবে? দারুণ। যার তুলনা আছে? আমার নবী বলতে লাগলেন, বেটা আমি যদি জমিনের উপর তোমার পিতা হয় কেমন লাগবে? মা আয়েশা যদি তোমার মা হয় কেমন লাগবে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাচ্চাটা কাঁদতে কাঁদতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি পিতা হলে, মা আয়েশা মা হলে, জমিনের উপরে ঈদের দিনে আমার মতো ভাগ্যবান আর কে হবে? এই মুসলমান ভাই, আপনার জীবন এমন জীবন তুমি গঠন করো যেন আপনার জীবনে নবীজির কর্মসূচি পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বাবা সময় লম্বা করব না, বেরাদার ইসলাম, আল্লাহ আল্লাহ, হযরত আল্লামা মাওলানা শরাফত হোসেন কাদরি এসেছে। মুসলমান ভাই, কারো মনে দুঃখ দিও না, কারো মনে কষ্ট দিও না। কে জানে তুমি কখন মারা যাবে? আসার সিরিয়াল আছে ভাই, যাবার কোনো সিরিয়াল না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসার সিরিয়াল আছে, যাবার কোনো সিরিয়াল হ্যাঁ, নাই। তো কারো মনে কোনো দুঃখ দিও না, কষ্ট দিও না, এজা দিও না, তাকলিফ দিও না। বিশেষ করে সিনাটাকে ইসকে মদিনা বানিয়ে রাখো, হাসাদ হিংসা থেকে পাক থাকো। জোরে বলি সুবহানাল্লাহ। आला हजरत का ताराना, जब सुनाएगा दीवाना, सुन के सुंदी मचलता रहेगा। आला हजरत का डंका बाजे। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটু জোরে বলুন। নিপাবে গেল। নিপাবে গেল। কথা বললে আবার কিছু লোককে লাগে, এই জন্য আমাকে সাবধান করে বলতে হয়। রোজ রাত জাগতে হয়, মকা মহল দেখে কথা বলতে হয়। আর এই আগাপুর তেগারা গ্রামে, যেমন তেগারার মুজিবুর রহমান সাহেব কিবলা, ইনি এই জায়গাটার তো একজন সুবহানাল্লাহ, নো ডাউট আলাউদ্দিন সাহেব, মুজিবুর সাহেব পুরা তেগারার লোক। এরা তো বেরাদার উদার মনের লোক, কিন্তু এই আগাপুর তেগারায় আসলে না আবার সাবধান করে কথা বলতে হয়। এরা আবার গজল বেশি শুনবে না, গজল বেশি শুনবে না। বেরাদার ইসলাম, গজলে ঈমান তাজা হবে। এই জন্য আমরা তো গজল কমিয়ে দিয়েছি। এই এরিয়া, যে এরিয়া যেটা চলে সেই এরিয়া সেটা চালাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এই এরিয়া গজল কম চলে তো কম চালাও, কিন্তু কাল তো গজল চলবে, কাল কালিয়াগঞ্জ থাকবো। শেষ ছন্দটা পড়ে বিদায় নিব, মহব্বতে বলুন সুবহানাল্লাহ। আলা হযরত কা তারানা, জব সুনায়েগা दीवाना, सुन के सुनने मचलता रहेगा।
आला हजरत का डंका बजेगा, आला हजरत का डंका बजेगा, आला हजरत का नगमा सुनाते रहो, नाराए आला हजरत लगाते रहो, जलने वालों को हरदम जलाते रहो, जलने वालों को हरदम जलाते रहो। आला हजरत का पैदाई, आला हजरत का शहदाई, उसके नक्शे कदम पे चलेगा क्या? आला हजरत का डंका बजेगा, आला हजरत का डंका बजेगा, आला हजरत का तराना जब सुनाएगा दीवाना, सुन के सुनने मचलता रहा,